হ্যালো দর্শক, 2025 লো বাজেটের বিপিএল ম্যাচে অংশগ্রহণকারী দল শেষরাপাড়া ভার্সেস বালুয়াকান্দা। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে আকর্ষণীয় জার্সি আর ক্যাপ সহ আরো অনেক কিছু নিয়ে আগমন করছে বালুয়াকান্দা। আরেকদিকে আগমন করছে শেষরাপাড়া। তো চলেন আমরা তাদের থেকে কিছু জেনে নিই। লো বাজেটের এই বিপিএল ম্যাচে এসে তোমাদের কেমন অনুভূতি এবং তোমাদের প্রস্তুতি কেমন? তোমরা কি জিততে পারবে? আমাদের খুবই ভালো লাগছে। আমরা এই লো বাজেটের বিপিএল ম্যাচে আমরাই জিতবো। বালুয়াকান্দার সাথে আমাদের কোনো খাওয়াই নেই। এটা হইতো না, তুই ভুল কর। আমাদের শেষরাপাড়ার সাথে বালুয়াকান্দার কোনো খাওয়াই নেই। তো দেখতেই পারলেন শেষরাপাড়া অনেক ভালো প্রস্তুতি নিয়ে এসেছে। তো এবার চলে যাই আমরা সরাসরি বালুয়াকান্দার কাছে। এখন আমরা সরাসরি বালুয়াকান্দার কাছে চলে যাব। বালুয়াকান্দার কাছ থেকে আমরা কিছু জেনে নেব। এখানে এসে তোমাদের প্রস্তুতি কেমন? শেষরাপাড়া তো অনেক ভালো প্রস্তুতি নিয়ে এসেছে, তোমাদের প্রস্তুতি কেমন? কি এর শেষরাপাড়া জিতবো তো আমরাই। দর্শক আপনারা দেখতেই পারলেন এক দল আরেক দলকে চরম হুঁশিয়ারি দিল। তো এখন আমরা সরাসরি টচ চলে যাব। মানুষ আছে আর সাপলা আছে, তুমি কোনটা নিবা? আপনি আমার দিকে না, আমি কোনটা নেম? তুমি বেশি কথা কও, তোমার দিকে আইছি আমি। আর তুমি বলো কোনটা নিবা? আমি শাপলা নিব। স্যার কোয়েন কো? আরে না তুমি তা দেখবা কেমনে? হই তো নিচে পড়েছে। শাপলা করছে, ব্যাটিং করবা। দর্শক এখন আপনাদের সামনে ব্যাটিং করবে বালুয়াকান্দা। দর্শক আমরা দেখতে পাচ্ছি যে কি অসাধারণ ভাবে এন্ট্রি নিচ্ছে বালুয়াকান্দা। ব্যাটিং করার জন্য প্রস্তুত হচ্ছে মারুফ হাসান। ও মাই গড, ব্যাট ঠেকিয়ে কি অসাধারণ স্কিল দেখাচ্ছে মারুফ হাসান। তো ফাইনালি ব্যাটিং এর জন্য প্রস্তুত হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি মারুফ হাসান কিছু একটা খোঁজাখুঁজি করছে, কিন্তু এ কি বিপরীত পাশে প্লেয়ার কোথায় গেল? আপনারা দেখতেই পাচ্ছেন বিপরীত পাশে প্লেয়ারকে খুঁজে পাওয়া যাচ্ছে না। স্যার বল যে করমু, প্লেয়ার কই? কি রে, প্লেয়ার কই গেল রে? আমার পালা চেন আর ইসকে হিন্দা যা। রে তোর হেনা জায়গা, তোর জায়গা হইছে ন। এই তুমি কথা কও কিয়া? এই তোর জায়গা হেন নাই ন, তুই এনে থাকবে ঠিক মানে দাঁড়া থাকি ন। তো ফাইনালি মারুফ হাসান ব্যাটিং করছে। এখন বল করতে আসছেন সামাদ, হাতে বল গুটি গুটি পাই, কিন্তু এ কি প্রথম বলে সিঙ্গেল। এবার ব্যাটিং করবে বালুয়াকান্দার রিয়াদ হাসান। আবারও বল করছে সামাদ খন্দকার, দেখা যাক এবার কি হয়। ও মাই গড, আপনারা দেখতেই পাচ্ছেন অসাধারণ এক ছয় মেরে দিয়েছে। মার্চ চলে যাচ্ছে বলের বাহিরে। ছয়, কিন্তু এ কি বল চলে গেল সোজা রাহুলের হাতে। আউট 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 আউট। আবারও বালুয়াকান্দার পক্ষ থেকে ব্যাটিং করার জন্য মাঠে নামছে পূর্ণ। ভাই একটা সিঙ্গেল দে। আমরা দেখতে পাচ্ছি আম্পায়ারের নির্দেশনায় আবারও বল করতে এগিয়ে আসছে সামাদ খন্দকার। আবারও আরেকটি সিঙ্গেল নিতে দেখা যাচ্ছে। প্রস্তুত হচ্ছে মারুফ হাসান, বল করছে সামাদ। দেখা যাক লাস্ট বলে কি মারতে পারে। দর্শক আপনারা দেখতেই পারলেন মাত্র 7 রানে টার্গেট দিয়ে ব্যাটিং শেষ করলেন বালুয়াকান্দা। খুবই স্বল্প পরিমাণ রান করাই বালুয়াকান্দাদের অনেক মন খারাপ। এবার অসাধারণ এক এন্ট্রি নিয়ে মাঠে নামছে শেষরাপাড়া। এবার বোলিং করছে বালুয়াকান্দার পক্ষ থেকে মারুফ হাসান। অসাধারণ এক শট দিয়ে রান নিচ্ছে সামাদ খন্দকার। রান নিতে গিয়ে পড়ে গেল আম্পায়ারের উপর। স্যার আপনার অ্যাকাউন্টে 50,000 টাকা পাঠাইছি। এতক্ষণ হয়তো আম্পায়ারের কাছে ক্ষমা চাইছিল। আবারও বল করছে মারুফ। অসাধারণ একটি শট, কিন্তু এ কি স্টাম্পে বল না লাগিয়ে এটা কোথায় লাগিয়ে দিল? আউট হয় নাই। স্যার তুই স্টাম্প না অন্য কিছু ভাঙছস। তো আম্পায়ারের কথা মোতাবেক আউট হয় নাই। আবারও বল করছে মারুফ হাসান, দেখা যাক লাস্ট বলে কি হয়। ও মাই গড, অসাধারণ একটি শট, দেখা যাক কি হয়। 6। স্যার এটা তো ক্যাচ হইছে। যেহেতু আমি এখানে আছি তার মানে আমার সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। তো ফাইনালি আম্পায়ারের নির্দেশনায় শেষরাপাড়া জিতে গেল।
আমরা দেখতেই পাচ্ছি আম্পায়ার সাপ সহ সবাই অনেক খুশিতে উল্লাসে নাচ করছে, কিন্তু অপরদিকে বালুয়াকান্দার মন খারাপ। কিন্তু টাকা চেক দেই। মেন ব্যালেন্স জিরো, বোকা বানায় দিল।